ভারত এখনো আমাদের স্বাধীনতা, আমাদের বিপ্লব মানতে পারে নাই। বিএনপি, জামাত কেউ না পরিষ্কারভাবে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে নাই। এনসিপির কিছু কিছু তরুণরা ভারত প্রসঙ্গে শক্ত বক্তব্য দেওয়ার হিম্মত রাখে। এই বিপ্লব যাদের প্রতিপক্ষ করে সংগঠিত হয়েছিল, সেই বিপ্লব এখনো পুরোপুরি সফল হয় নাই। কারণ সেই বিপ্লবের যিনি আমাদের দেশীয় ভিলেন ছিলেন, শেখ হাসিনা, সে ভারতের আশ্রয়ে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং ভারত তাকে সমর্থন করছে। ভারতের ডিপ স্টেট তাকে সমর্থন করছে, তাদের সমর্থনে। তার মানে ভারত এখনো আমাদের স্বাধীনতা, আমাদের বিপ্লব মানতে পারে নাই। কাজে লড়াই চলমান আছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি দল, বিএনপি, জামাত কেউ না পরিষ্কারভাবে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে নাই। এখন পর্যন্ত তারা পরিষ্কারভাবে কোনো দল থেকে বলে নাই যে ভারতের এই হেজেমনি, আরেকজন বললেন যেটাকে দাদাগিরি, এই দাদাগিরি আমরা সহ্য করব না। এটা বিএনপিও বলে নাই, এটা জামাতও বলে নাই। বরং এনসিপির কিছু কিছু তরুণরা ভারত প্রসঙ্গে শক্ত বক্তব্য দেওয়ার হিম্মত রাখে। এই জন্যই আমি তরুণদের উপরে আশাবাদী, আমি আমার মতো বুড়াদের প্রতি আশাবাদী না। তো সর্বশেষ কথা হলো যে আমাদের এই লড়াই চলমান আছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমি একটু কথা বলবো বলেছিলাম, এটা বলেই আমার বক্তব্য শেষ করবো। নির্বাচনটা হওয়া দরকার, নির্বাচনটা হওয়া দরকার এই কারণে, নির্বাচন না হলে পরে ভারত বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ গ্রহণ করবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের সবারই স্মরণ রাখতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রয়োজন আছে। কিন্তু একটাই মাত্র কিন্তু, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে। বাস্তবায়িত হলে পরে নির্বাচন হয়ে যাওয়া উচিত। আর আমাদের মনে রাখতে হবে আমাদের সব থেকে বড় এক্সটার্নাল থ্রেট আসবে ভারত থেকে, এবং সেই থ্রেট মোকাবেলার জন্য আমাদের একটা ইন্টারন্যাশনাল রিলেশন আমাদের বাড়াতে হবে, যেটা বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা মনে করে আমাদের একটা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি এবং একটা ডিফেন্স স্ট্র্যাটেজি, এই দুটো স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে।